জেলার কাঠিয়াতলিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মাত্র 500 টাকার জেরে বচসা, আর এতেই 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম ইয়াসমিন বেগম। তিনি ডবকার হলদিয়াচি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের অভিযোগ, 500 টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বচসা শুরু হয়, আর সেই বচসার জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ভয়ঙ্কর ঘটনা উঠে আসছে এই মুহূর্তে, মাত্র 500 টাকার জন্য বচসার জন্য কিন্তু খুন, এবং নগাঁও জেলার কঠিয়াতলিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি শহীদুল। যে খবর উঠে আসছে, মাত্র 500 টাকার জেরে বচসা, তারপরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন এবং স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক কি ঘটনা ঘটেছে, এই মুহূর্তের কি আপডেট? একেবারে দেখো, এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে। কেননা বলতে হবে যে নিষ্ঠুর স্বামীর হাতে 9 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যার অভিযোগ উঠেছে। নগাঁও জেলার যে কঠিয়াতলির 11 মাইল স্থিত গ্রামের বাসিন্দা ছিল আজিমউদ্দিন, আর তার যে স্ত্রী ছিলেন ইয়াসমিন বেগম। তাদের কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে যে পারিবারিক কন্দল ছিল। কিন্তু যখন ইয়াসমিন বেগম ডবকার হালদিয়াটির বাপের বাড়ি থেকে যখন তিনি স্বামীর সঙ্গে নিজের ঘরে ফিরে যাচ্ছিল, তখনই কিন্তু তাদের অভিযোগ উঠেছে যে রাস্তা স্বামী স্ত্রীর মাঝে যে পারিবারিক সংঘাত, সেই সংঘাত হয়েছিল। তারপরে কিন্তু স্বামী যে আজিমউদ্দিনে নিজের স্ত্রী ইয়াসমিন বেগমকে হত্যা করার এক গুরুতর অভিযোগ উঠেছে। আর সমান্তর এই ঘটনার পরে কিন্তু পুলিশ প্রশাসন ইতিমধ্যে তদন্ত আরম্ভ করছে। ইতিমধ্যে যে ইয়াসমিন বেগম, তার ইতিমধ্যে পরিবারের লোকে কিন্তু ইতিমধ্যে অভিযোগ করেছে যে পথে মাত্র 500 টাকা নিয়ে দুজনের মধ্যে তীব্র বাক বিতণ্ডা হয় এবং তর্ক বিতর্ক হয়। তারপরে কিন্তু এই স্বামী যে তার রাগের তারপরে দেখা গেছে যে তার স্ত্রীকে চলন্ত যে ই রিক্সা ছিল, এই রিক্সা থেকে ফেলে কিন্তু প্রায় 1 কিলোমিটার পথ তাকে নিয়ে যান। তারপরে কিন্তু দেখা যায় যে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় ইয়াসমিন বেগমকে চিকিৎসালয়ে ভর্তি করা হয়, যদিও চিকিৎসকে ইতিমধ্যে মৃত্যু বলে তাকে ঘোষণা করা হয়েছে। তবে পুরো ঘটনাটি কিন্তু ইতিমধ্যে হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে যে মৃত ইয়াসমিন বেগম, তার পরিবারে। আর এই ঘটনার ইতিমধ্যে পুলিশ প্রশাসনের তদন্ত আরম্ভ করেছে। আসলে বলতে হবে যে পুলিশ প্রশাসনের তদন্তের পরে এই ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছে, কেন হত্যা করা হয়েছে, তার প্রকৃত কারণ বের হয়ে আসবে। বেশ, একেবারে শহীদুল, তুমি যেমনটা তুলে ধরলে যে গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, এবং প্রশাসনের তরফ থেকে কি কড়া পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ শহীদুল। কি হৈছিলে মানে যোৱাকালি যেটো ঘটনা হৈছে অতিকৈ দুৰ্ভাগ্যজনক। মোৰে ভণ্টি ইয়াসমিন বেগম, তেওঁৰ পত্নীৰ গিৰিয়েকৰ লগত গিৰিয়েকৰ ঘৰত গৈ থকা অৱস্থাতে ডবকাৰ ডিফু বাইপাছত তেওঁলোক দুটাৰ মাজত অলপ কাজিয়া পেচাল হৈছে। কঠিয়াতলিৰ ৰেংবেং যেতিয়া গৈ পাইছে, তেতিয়া গাড়ীৰ ভিতৰতে চাগে এওঁলোক দুটাৰ মাজত কাজিয়া হৈছে। গিৰিয়েকগৰাকীয়ে মানে এক পচন্দ জোৰেৰে হয়তো গুৰিয়াইছে, আৰু গুৰিয়াৰ ফলতেই তাই মানে গাড়ীটোৰ পৰা পৰি গৈছিলে। আৰু পৰি যোৱাৰ পিছত অনুমানিক প্ৰায় 1 কিলোমিটাৰ জেগা চুচুৰি গৈছে। গোটেই চুচুৰি একে ছাল বাকলি মানে গুচি গৈছে। এনেকুৱাকে মানে গিৰিয়েকগৰাকীয়ে মানে হত্যা কৰিছে। মুখখন